সাইপ্রাস কি 2026 সালে সেনজেন হবে, নাকি সাইপ্রাসের প্রেসিডেন্টের এটি একটি রাজনৈতিক প্রতিশ্রুতি? সো এই সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি চলে আসি কাউসার হোসেন গ্রিক সাইপ্রাস থেকে। সো সাইপ্রাস 2024 সালের শেষ নাগাদ, অর্থাৎ 2024 সালের শেষের দিকে এই দেশের যে প্রেসিডেন্ট আছে উনি ঘোষণা করছে যে 2026 সালে যেই সকল টেকনিক্যাল অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকে তারা সম্পূর্ণ ফুলফিল করে এটা সেনজেনে এন্ট্রি করবে। কিন্তু এটা আদৌ কতটুকু সত্যি বা আদৌ সম্ভব কিনা 26 সালে, এই জিনিসগুলোই আমি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমত আসি, সেনজেন হওয়ার জন্য হচ্ছে কিছু কন্ডিশন আছে, অর্থাৎ কিছু শর্ত আছে। আপনাকে এই শর্তগুলা কমপ্লিট করতে হবে। প্রথম শর্ত হচ্ছে বাই স্টেপ যে বর্ডার, এখানে যেই বর্ডার নিয়ে আসে যে এই দেশটা হচ্ছে একটা দ্বীপ কান্ট্রি। সো এই দ্বীপ কান্ট্রিতে একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস আর একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস। সো এই দুইটা দেশ কিন্তু মানচিত্রের মধ্যে একটাই সাইপ্রাসকে দেখায়, কিন্তু কিছু অংশ অর্থাৎ 3 ভাগের 1 ভাগ তুর্কিরা শাসন করে। তুর্কি সাইপ্রাস যতটুকু আছে এটা নিয়ে মূলত হচ্ছে বর্ডারজনিত সমস্যা, সেটা এখনও কোনো মীমাংসিত হয় নাই। অর্থাৎ সাইপ্রাস অর্থাৎ আপনার যে সাউথ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাস এটা মীমাংসিত হয় নাই। এরপরে যেটা হচ্ছে আপনার যেই শর্তগুলো পূরণ করতে হবে, আর একটা শর্ত হচ্ছে সিস অর্থাৎ সেনজেন ইনফরমেশন সিস্টেম, সেটা ফুলফিল করে ফেলছে। পরবর্তী আরেকটা ধাপ আছে বা শর্ত হচ্ছে ভিস অর্থাৎ ভিসা ইনফরমেশন সিস্টেম। সেই ভিসা ইনফরমেশন সিস্টেমটাও অলরেডি তারা কমপ্লিট করে ফেলছে। আরেকটা ধাপ হচ্ছে ইইএস অর্থাৎ এন্ট্রি এক্সিট সিস্টেম, অর্থাৎ আপনি এই দেশে কখন ঢুকতেছেন কখন বের হচ্ছেন, এই জিনিসগুলোও কিন্তু এই সেনজেন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তারা এখনও ফুলফিল করতে পারে নাই। আর আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, গ্রিন লাইন। সেটা গ্রিন লাইন এখনও কিন্তু তারা কমপ্লিট করতে পারে নাই। এখন গ্রিন লাইনটা কি দেখেন, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট বা আমরা বলতে পারি যে সেনজেন হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সম্মুখীন, অর্থাৎ এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় বাধা, যেটা তারা মোকাবিলা করতে পারবে কিনা এখনও আমরা আদৌ জানি না। এখন গ্রিন লাইনটা হচ্ছে যে সেনজেন কান্ট্রিগুলোতে যেই এরিয়া বা বর্ডারগুলো আছে সেই বর্ডার কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন তারা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনার বহিরাগত কেউ যেন ঢুকতে না পারে এবং তারা যেন সহজে বেরিয়ে যেতে না পারে, এর জন্যই হচ্ছে ইইউ এটা নিয়ন্ত্রণ করে। কিন্তু আপনি দেখেন সাইপ্রাসের এই জিনিসটা এখনও নিয়ন্ত্রণ করতে পারে নাই পুরোপুরি। শুধুমাত্র সাউথ সাইপ্রাসে যতটুকু আছে সেতটুকুই হচ্ছে গ্রিন লাইন, এইটুকু কন্ট্রোল করতে পারে ইইউ। কিন্তু তুর্কি সাইপ্রাস যতটুকু শাসন করে সেই বর্ডারটা কিন্তু ইইউ কন্ট্রোল করতে পারে না। মানে গ্রিন লাইন, এটাকে জাতিসংঘের ভাষায় হচ্ছে গ্রিন লাইন বলা হয়। সেই এই গ্রিন লাইনটাই হচ্ছে মূলত হচ্ছে, অর্থাৎ পুরা বর্ডারটা যদি এই সাইপ্রাসের তুর্কি এবং গ্রিক সাইপ্রাসের পুরা চারপাশে বর্ডারটা যদি ইইউ কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সাইপ্রাস সেনজেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এরপরে এটা যদিও কমপ্লিট করতে পারে, পরবর্তী লাস্ট পদক্ষেপ হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে আরও 27টা দেশ আছে, পরবর্তী যে রোমানিয়া এবং বুলগেরিয়া যে হয়েছে সেটা হচ্ছে এখনও তারা পুরোপুরি সেনজেন জোনে অন্তর্ভুক্ত হয় নাই। 2টা ধাপ, ঠিক আছে। তো এই যে 27টা দেশ রয়েছে তাদের ভোট দিলে তারা সবাই যদি মিলে যে না সাইপ্রাসকে এখন সেনজেন করা যায় বা আমরা অনুমতি দিলাম সেনজেনে ঢোকার জন্য, আমরা সবাই অনুমতি দিতে হবে। এখন একজন যদি যেই 27টা দেশের মধ্যে কোনো একটি দেশ যদি ভেটো দিয়ে দেয় যে না সাইপ্রাস সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না, তাহলে কিন্তু সেনজেনে ঢুকতে পারবে না। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে 1 নাম্বার যে বড় ভাই আছে সেই বড় ভাই হচ্ছে জার্মানি। আপনারা হয়তো কেউ জানেন, কেউ জানেন না। সেই জার্মানি যদি যে সাপোর্ট করে বা জার্মানি যদি সবার আগে এগিয়ে আসে, তাহলে অন্যান্য যে দেশগুলো আছে ওগুলো তারাও মানে ভোট দিবে, তারাও না করবে না। সো জার্মানির সাথে সম্পর্ক যে এত খারাপ তা না, আবার যে এত ভালো তাও না। হ্যাঁ, তো এই প্রত্যেকটা ধাপ যদি তারা মোকাবেলা করে সেনজেনে ঢুকে যায় বা সেনজেনে হয়ে যায়, তাহলে আমাদের মতো যারা বাংলাদেশি বা থার্ড কান্ট্রির লোক আছে তারা কি সুবিধা পাবে?
তারা সুবিধা পাবে। আপনারা জানেন যে সেনজেন একটা ভিসা দিয়ে আপনি সেনজেন 27টা দেশ এবং নতুন যে 2টা হয়েছে ওই 2টা সহকারে 29টা দেশ আপনি ভিজিট করতে পারবেন এক ভিসা দিয়ে। আপনার আর কোনো ভিসা লাগবে না, শুধু টিকিট কাটবেন আর চলে যাবেন। সো এই হচ্ছে সেনজেনের সুবিধা, আপনি এক ভিসা দিয়ে এই সেনজেন কান্ট্রিগুলোতে যেতে পারবেন। কিন্তু এই বর্তমানে আপনি সাইপ্রাসে থাকলে আপনি শুধুমাত্র সার্বিয়া, বসনিয়া দুটো পর্যন্ত যেতে পারবেন, আপনি ট্যুরিস্ট ভিসা, এছাড়া অন্য কোনো দেশে আপনাকে ভিসা দিবে না, তাও আপনাকে ভিসা করে যাইতে হবে। কিন্তু সেনজেন হয়ে গেলে তখন আর ভিসা লাগবে না, তখন আপনি সেনজেন নন সেনজেন যে কোনো দেশে আপনি ভিসা ফ্রি যাইতে পারবেন। এখন কথা হচ্ছে সাইপ্রাস কি 2026 সালে সেনজেন হবে? সেটা আমার ব্যক্তিগত মতামত যে 2026 সালে সাইপ্রাস সেনজেন হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। অর্থাৎ আমার সার্বিক যেই তথ্য আছে, অর্থাৎ সার্বিক বিচার বিশ্লেষণ করে এতটুকু বলতে পারি যে 26 সালে সেনজেন হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। সো যারা ভাবতেছেন যে সেনজেন হবে, সো একটু তাদের জন্য একটু নিরাশা। তো 26 সালে যদি না হয় তাহলে কবে হবে? আশা রাখেন 26 সালে না হলে 27 সালে হবে, 27 সালে না হলে 28 সালে হবে। তবে একদিন না একদিন সেটা হবেই, কারণ হচ্ছে তারা প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে গেছে, অর্থাৎ যেই কন্ডিশনগুলো আছে সেগুলো অনেকটা ফুলফিল করে ফেলছে। সো 26, 27, 28 এটা যে কোনো সময় হবে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন। আর সাইপ্রাস সম্পর্কে, অর্থাৎ এই সেনজেন হবে কিনা সেটা সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যদি টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই টিকটক ফলো দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।